হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সুন্দর একটি ইন্টারেস্টিং গল্প শেয়ার করব, আর সেই সাথে কিভাবে খুবই সহজে একটি সুন্দর ফুলের পেইন্টিং করা যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আজকের পেইন্টিং শুরু করে নিলাম। এখানে আমি পিঙ্ক কালার এবং হোয়াইট এই দুটির সংমিশ্রণে একটি ফুলের লুক দিচ্ছি। দেখুন, তো আজকের এই ফুলটি খুবই সহজে কিভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকা যায় দেখুন। পাপড়িগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে দিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে খুবই সহজ হবে। তো আজকে আমার পেন্টিংটি যারা যারা দেখছেন, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। তো দেখুন কিভাবে আমি 3টি ফুল এঁকে নিচ্ছি, এরপর উপরে আরও কয়েকটি দিচ্ছি ছোট ছোট করে। আজকের এই ডিজাইনটি ইচ্ছে করলে আপনারা জামা অথবা শাড়ির উপরেও এই ডিজাইনটি করতে পারেন। অ্যাক্রিলিক কালার দিয়ে খুবই সুন্দর হবে এবং ফুটে উঠবে। আর ছবি বা ফুল ফুটে ওঠার উপর নির্ভর করে আপনার কালারের উপর। কালারটা যতটা সুন্দরভাবে ম্যাচ করে নিতে পারেন তাহলে পেন্টিংটাও খুবই সুন্দর হয়। তো সবগুলো ফুল এঁকে নিলাম, এখন ফুলের ডাটা পেন্টিং করে নেব। আজকের পেন্টিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের ছবি আঁকা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আঁকার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করে যাবেন, অনেক সহজ কৌশলে খুবই সুন্দর ভিডিও রয়েছে, ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের উপকার আসবে। এরপর ফুলের ফাঁকে ফাঁকে কিছু পাতা করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, খুবই সহজে আঁকার চেষ্টা করছি। তো ফুলটি কমপ্লিট করার পাশাপাশি ততক্ষণে আমি আপনাদেরকে সুন্দর একটি গল্প শেয়ার করব পেন্টিংয়ের পাশাপাশি। আশা করছি অবশ্যই মজা পাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে গল্পটি শুনি। আজকের গল্পটি ছিল ইসলামিক একটি গল্প। একজন বাদশাহ ছিলেন, তার একজন পরম সুন্দরী কন্যা ছিল। একজন চোর সেই কন্যার প্রতি আশেক ছিলেন, কিন্তু রাজকন্যাকে পাওয়া কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চোর চুরি করার উদ্দেশ্যে বাদশাহর খাস মহলে প্রবেশ করলো। তখন বাদশাহ ও তার বেগম তাদের একমাত্র কন্যার বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করছিল। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দেব একজন আল্লাহওয়ালা পরেজগার লোকের সাথে। চোর এই কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তে এই কথাকে এক বিরাট গুণীমত মনে করে সে তার প্রিয়তমাকে পাওয়ার কঠিন ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরেজগার হয়ে যাওয়াটাই ভালো। এই কথাগুলো শুনে চোর সঙ্গে সঙ্গে বাদশাহের ঘর থেকে বের হয়ে গেল এবং এক মসজিদে হাজির হলো এবং দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। সে এতটাই আল্লাহর ইবাদতে মগ্ন ছিল যে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে, এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন। পরেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন একজন আল্লাহওয়ালা অবস্থান করছে যার চেয়ে অধিক পরেজগার সারা দেশে একজনও নেই। এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশাহ দূত তার কাছে গমন করল, কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতে শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। এই গল্পটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো, তারপর দেখো মন থেকে কত রকমের শান্তি ও সুখের ধারা প্রবাহিত হয়ে থাকে। আল্লাহ পাকের ইবাদত এমন একটি জিনিস, অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পূর্ণ হয়ে যায় তবুও তার সুফল পাওয়া যায়। যাই হোক, আজকের ফ্লাওয়ার পেন্টিংটি কেমন হয়েছে আর সেই সাথে গল্পটি কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। তো ফুলের কলিতে আমি ছোট ছোট করে বিন্দু বিন্দু করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে খুবই ইজি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।